আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের সবথেকে সফল রাষ্ট্র পরিচালক প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদ। এবার তাই সেই এরশাদ সাহেবের দ্বিতীয় স্ত্রী আবারও আলোচনায়। মানহানিকর বক্তব্য দিয়ে 100 কোটি টাকার ক্ষতি করার অভিযোগে এইচএম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক ঢাকার আদালতে মামলা করেছেন। মামলায় হোসাইন মোহাম্মদ এরশাদ ট্রাস্টের সাবেক চেয়ারম্যান কাজী মোহাম্মদ মামুনুর রশিদ সহ 3 জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে এই মামলা হয়েছে। শুনানি শেষে মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী 27 ফেব্রুয়ারির মধ্যে ডিবি পুলিশকে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ নজরুল ইসলাম সর্দার এই তথ্য জানিয়েছেন। অন্য আসামিরা হলেন হোসাইন মোহাম্মদ এরশাদ ট্রাস্টের সাবেক সদস্য ফখর উজ্জামান জাহাঙ্গীর ও মনিরুজ্জামান টিপু। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা গত 22 জানুয়ারি সকাল 11টায় সংবাদ সম্মেলন করে বিদিশা সিদ্দিক এবং তার পুত্র শাহাতা জারাম এরিক এরশাদের বিরুদ্ধে মানহানি, আপত্তিকর, বিভ্রান্তিকর, অপমানজনক মিথ্যা বক্তব্য প্রদান করেন। এর আগে 21 জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হোসাইন মোহাম্মদ ট্রাস্ট বিষয়ক অনিয়ম নিরসনে প্রশাসনিক হস্তক্ষেপের জন্য আবেদন করেন এরিক এরশাদ। এতে আসামিরা পরস্পর যোগ সাজশে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করে। অভিযোগে আরো বলা হয়েছে, একাধিকবার আসামি কাজী মোহাম্মদ মামুনুর রশিদ এবং ফখরুজ্জামান জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা সময় ক্ষেপণ ও টালবাহানা করছেন এবং প্রতিশ্রুতি অনুযায়ী ট্রাস্টের হিসাব বুঝিয়ে দেন নাই। তারা ট্রাস্টের অনিয়মকে বৈধ করার জন্য বেআইনিভাবে সংবাদ সম্মেলন করেন। কাজী মামুনুর রশিদ দীর্ঘদিন হোসেন মোহাম্মদ এরশাদ ট্রাস্টের অর্থ ইচ্ছামতো নিয়ম বহির্ভূতভাবে খরচ করে আসছেন। অভিযোগে বলা হয়েছে, এরিক এরশাদ অসুস্থতা থাকা সত্ত্বেও ট্রাস্টের সভাপতি ও সদস্যরা তাকে অর্থ প্রদান না করে হোসাইন মোহাম্মদ এরশাদ ট্রাস্টের অর্থ লুটপাট করেছেন। লুটপাটের প্রতিবাদ করায় বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে আসামিরা ষড়যন্ত্রমূলকভাবে অপমানজনক সংবাদ সম্মেলন করে বক্তব্য দেন। এতে তাকে কলঙ্কিত ও কালিমালোপন করা হয়েছে। বিদিশা ও তার ছেলে এরিক এরশাদ জাতীয়, আন্তর্জাতিক, সামাজিক ও মানসিকভাবে মারাত্মক অপমানিত ও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ক্ষতির পরিমাণ 100 কোটি টাকা। বিদিশার সুনাম সুখ্যাতি বিনষ্ট করার উদ্দেশ্যে সংবাদ সম্মেলন করে তারা ব্যক্তিগত সুনাম বিনষ্ট করে। তিনি মানসিক, আর্থিক, সামাজিক ভাবে এই প্রতিপন্ন ও সম্মানহানির শিকার হয়েছেন। এই এরশাদ চাচার পরিবার, ওনারা সবসময় আলোচনায় থাকেন এবং তারা নিজেদের ঝামেলা নিয়েই আসলে আলোচনায় আসেন। যদিও এরশাদ, হোসাইন মোহাম্মদ এরশাদ, উনি মারা যাওয়ার পরে জাতীয় পার্টি নিজেরাই অনেকটা আসলে প্রতিবন্ধী মতো হয়ে গেছে। কারণ এরশাদ সাহেব উনি জীবিত থাকতো সকালবেলা এক কথা বলতো, বিকেল বেলা এক কথা বলতো। এরপরে তার ভাই, উনিও আসলে সেম কাজগুলোই আসলে করে গিয়েছেন এবং তারা কিন্তু দীর্ঘদিন ধরে যে স্বৈরাচারী বা স্বৈর শাসক শেখ হাসিনার কিন্তু সঙ্গী ছিলেন। ওনাদের কারণে কিন্তু শেখ হাসিনা 2009 সাল থেকে বিভিন্ন পাতানো যে নির্বাচন করে পার পেয়ে গেছেন। তো আমরা আসলে অপেক্ষায় থাকি, দেখতে থাকি যে এই দল, এই পরিবার আর কি খেলা খেলে। ভালো থাকবেন সবাই।